হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে চলে আসলাম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ রামনবমী পুজোর একটা ব্লগ ভিডিও নিয়ে। ভগবানের পুজো হবে আজকে, শুভ রামনবমীর তিথি। রামনবমীতে রামনবমী পুজোর অনেক বড় পুজোর অ্যারেঞ্জ করা হয়েছে, আয়োজন করা হয়েছে। আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানোর চেষ্টা করব। ভিডিওতে সাথে থাকবেন আপনারা, দেখুন ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে। সম্পূর্ণ পুজো সকাল 6টা থেকে রাত 3টা-4টা পর্যন্ত যা হয়েছে টোটাল ব্লগ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো শুরুতে চলে আসলাম, দেখেন প্রথমেই চলে আসলাম, দেখতে পাচ্ছেন মন্দিরের কাছে সাউন্ড, এদিকে হচ্ছে সাউন্ড সিস্টেম দুইটা। এখানে হচ্ছে ছোট ছোট বোনেরা, এদিকে কাকিমারা কাকিমা, তারা মা কাকিরা আমাদের পুজোর আয়োজন করতেছে। পুজো অলরেডি পুজো শুরু হয়ে গেছে, পুজো চলতেছে। পূজার জন্য যা যা লাগে সব উপকরণ দেখতে পাচ্ছেন আপনারা। মন্দিরটা ভিতরে আপনি জুম করে দেখাচ্ছি। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন স্বয়ং ভগবান শ্রীরাম, পাশে মা সীতা দেবী, আপনার বড়জি, শত্রুঘ্নজি এবং লক্ষ্মণজি, হনুমানজি সবাই এখানে। আপনারা একটা জিনিস দেখাবো আপনাদেরকে একটু পরে। এখানে অনেকগুলা দেখেন বৌদিরা বসছে, এখানে আসছে। সকাল সকাল পূজা শুরু হয়ে গেছে। এখানে পুজো হবে, পুজোর পরে অভিষেক হবে। অভিষেক করানোর পর যজ্ঞ অনুষ্ঠান হবে। যজ্ঞ অনুষ্ঠান করার পর পুষ্প অঞ্জলি দেওয়া হবে, ভগবানের শ্রীচরণে পুষ্প অঞ্জলি দেওয়া হবে। সবাই উপবাস আছে, উপবাস পুষ্প অঞ্জলি দেওয়ার পরে চরণামৃত খেয়ে উপবাস দেওয়া হবে। তারপরে উনি আমার বাবা, এখানে দাঁড়িয়ে আছেন। উনি এখানে উনি পুরোহিত মশাই আমাদের। উনি আসছে, এখানে আমি, ওটা ওইদিকে ওটা আমার ছেলে, আমার একমাত্র ছেলে। ওর নাম অভিসূত্রধর। ও আমার ভাতিজি, আমার পল্লবী নাম। ওর বাবু বিদেশে থাকে, দুবাইতে। সবসময় ও আমার কাছে থাকে, সবসময় আমার কাছে থাকে আর কি। আমি বাড়িতে থাকি, আমার কাছে চলে আসে। তো দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে দিয়ে পুজোটা মূলত এই পুজোটা করছি আমি একটা মানুষ জীবনের প্রথম ভগবানের পুজো আয়োজন করছি। আমি যে করতে পারবো বুঝতে পারি নাই, ভগবান যে আমাকে দিয়ে করাবে। আমি অনেক খুশি, ভগবানের পূজা, নিজের হাতে ভগবানের পূজা করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, জুম করে দেখেন। ভগবানের জন্য বস্ত্র দিতে হয়। স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রের জন্য বস্ত্র, মাতা সীতা দেবীর জন্য বস্ত্র। তারপরে আপনার আগে দিছি গণেশজির জন্য বস্ত্র, পার্বতী পুত্র গণেশের জন্য বস্ত্র। টোটাল সবার জন্য, সব পরিবারের জন্য বস্ত্র এখানে আছে। দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার বস্ত্র যাদেরকে দিছি, সব পরিবারের বস্ত্র, সবাইকে। এবং ভগবানের পুত্র লব এবং কুশ। লব কেউ দিছি, কুশ কেউ দিছি। আপনারা ভিডিওতে একটু স্টপ করে জুম করে দেখতে পাবেন। লব কুশের জন্য 2টা বস্ত্র দেওয়া আছে, লিখে রাখছি। এখানে যজ্ঞের জন্য আয়োজন করা হচ্ছে, দেখেন যজ্ঞ করা হবে এখন। আমি বসে যজ্ঞের জন্য এগুলা রেডি করে দিছি। যখন যজ্ঞর আগুন ধরানো হবে, অগ্নি প্রচলন হবে। এখানে আগুন ধরানো হচ্ছে। তো যজ্ঞ করতে হয়, যজ্ঞ আসলে পুজোতে যজ্ঞ হবে, এটাই তো স্বাভাবিক। যজ্ঞ পুরোহিত একজন ব্রাহ্মণ, এবং উনি ওনার অভিজ্ঞতা আছে, ওনার জন্য ওনাকে আমার ভালো লাগছে, আমি ওনাকে নিয়ে আসছি। তো এখানে ভগ্নপ্রদীপ দিছে, বা আপনার অনেকগুলা ফল ফ্রুট বা প্রসাদ দিছে। অগ্নি সঞ্চালন করলো। এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, যজ্ঞ শুরু হয়ে গেল, যজ্ঞ চলমান অবস্থা। দেখুন আপনারা, ভগবানকে প্রণাম করলাম। এখানে যজ্ঞগুলা একটু আগুনগুলা চাতানোর জন্য উনি দিচ্ছে, ধূপ দিচ্ছে, এবং আরও ঘি বা আরও যে উপকরণগুলা লাগে এগুলা দিতেছে আর কি, দিচ্ছে। তো মূলত পুজোটা আমি আমার জীবনের প্রথম আমি
মানে একটা উদ্যোগ নিয়ে মনে মনে অনেক দিন যাবত বা 2 বছর যাবতই ভাবতেছি যে আসলে ভগবানের নিজের হাতে ভগবানের পুজো করব, মানে আরও অনেক কিছু করার প্ল্যান আছে। আমি জীবনে যাই কিছু করি না কেন, আমার এই ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ জিনিস আমি শেয়ার করি। বুঝছেন, আমার জীবনে যাই হয় না কেন আমি ইউটিউব চ্যানেলে শেয়ার করি, মানুষের দেখুক, জানুক, আমার সম্বন্ধে বুঝুক। আসলে মানুষ, আমি এটা বলি যে মানুষ আমাকে এই জিনিসটা দেখে, ভিডিওগুলো দেখে মানুষও যাতে ভগবানের পুজো করতে পারে, মানুষও যাতে উৎসাহিত হয়, এটাই হচ্ছে আমার ভিডিওগুলো ছাড়ার মেন উদ্দেশ্য। আপনারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন, আপনারা তো ভগবানের ভক্ত, বা আপনারাও মনের অনেক ইচ্ছা থাকতে পারে ভগবানের পূজা করবেন। এই জন্য আমি আপনাদেরকে ভিডিওগুলো দিলাম এই জন্য যে আপনারা দেখলে এগুলা আপনাদেরও ভালো লাগবে, বা আপনাদের ভগবানের পূজা করার জন্য আপনাদেরও উৎসাহ জাগবে। এখানে আমার ছেলে কত সুন্দর করে ঢোল বাজাচ্ছে, এখানে ও অনেক খুশি, ওর বাচ্চাদের সাথে খেলতেছে, খুব হ্যাপি সেদিন ঢোল বাজাচ্ছে। আর হচ্ছে উনি হচ্ছে আমার পিসি, আমার একমাত্র পিসি পুজোতে আসছে। ও হচ্ছে আমার ভাই, ছোটো ভাই, কাকাতো ভাই। আর এদিকে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, পুষ্পাঞ্জলির জন্য বেলপাতা, মানে সবগুলা ফুল টুল সবগুলা অ্যারেঞ্জ করা হয়েছে। ফুল হচ্ছে আমি নিজের হাতে তুলছি। দেখেন ওইদিকে হচ্ছে আমার জেঠি, ওইদিকে হচ্ছে অনেক আরও মা কাকিরা তারা আছে, বৌদিরা আছে। দেখেন এই ফুলগুলা, আর ওখানে ভগবানের চরণে ফুলগুলো দিচ্ছি, এই ফুলগুলো আমি তুলছি ব্রহ্ম মুহূর্তে উঠে নিজের হাতে ফুল তুলে, তারপরে আমি ব্রহ্ম মুহূর্তে একটু লেট হয়ে গেছে, তবে সূর্য ওঠার আগে আমি পুজো দিছি, ভগবানকে পুজো দেওয়ার পরে মানে তারপরে আমি হচ্ছে আমার ভগবানের শ্রী রামনবমী পুজোর আয়োজন করছি। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে অনেক বেলা হয়ে গেছে। দেখেন সূর্য উঠে গেছে, এখন বেলা আপনার বাজে প্রায় 9টা 9:30 এরকম হবে। দেখেন এখানে হচ্ছে মানে সবটিকলা দিবে, মানে উনি সংকল্প করার মাধ্যমে আমার নাম গোত্র দিয়ে আর কি সংকল্প করছে। তো এখন হচ্ছে তো যজ্ঞ এখন মোটামুটি যজ্ঞ শেষ হয়ে যাবে। এখন হচ্ছে পুষ্পাঞ্জলি সব কিছু রেডি করা হচ্ছে। এই যে দেখেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সব প্রস্তুত, পুষ্পাঞ্জলি হচ্ছে অলরেডি, পুষ্পাঞ্জলি চলতেছে, পুষ্পাঞ্জলি হয়ে যাবে প্রায় মোটামুটি টাইম 12টার কাছাকাছি পুষ্পাঞ্জলি হচ্ছে। তো দেখুন সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একসাথে পুষ্পাঞ্জলি নিচ্ছে। সবাই এখানে যারা আছে সবাই আমার মা কাকিরা, ছোট বোনরা, বৌদিয়েরা, ছোট ভাই, মানে ভাই ভাতিজা, সবাই এখানে উপস্থিত, সবাই উপবাস রাখছে। আমি নিজেকে আসলে খুব গর্ববোধ হয় বা নিজে হয়। দেখেন এখানে হচ্ছে আমি, আমার পাশে হচ্ছে আমার ওয়াইফ, দেখতে পাচ্ছেন পুষ্পাঞ্জলি হচ্ছে, আর আমার কোলে হচ্ছে আমার ছেলেকে হাতে ফুল বেলপাতা দিয়েছি, অত ধরে রাখতে পারছে না, ও ছেড়ে দিচ্ছে আর কি, খুব কষ্ট হইতেছে। তো আস্তে আস্তে ওকেও মানে শিক্ষা দিচ্ছে আর কি। দেখ ছোটো মানুষ তো, বড় হইলে আশা করি ভগবান ওকে কৃপা করবে। ও আমি চাই আমার চাইতে আরও বড় ভক্ত হোক ও। তো অ্যাকচুয়ালি একবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এইভাবে আরও 2বার দিবে, মোট 3বার পুষ্পাঞ্জলি দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা জিনিস, যে অনেক ভক্তবৃন্দ এখানে সমাগম হয়েছে। আসলে আমাদের বাড়ির মা কাকিরা বা সবাই এখানে উপস্থিত হয়েছে, সবাই উপবাস রাখছে, সবাই আগের দিন সংযম করছে, নিরামিষ খাইছে। আমি অনেক আমার মানে আনন্দে বুকটা গর্বে ভরে যাচ্ছে যে আমি একটা মানুষ পুজো করছি, ভগবান আমাকে মানে আমার অপরাধ ক্ষমা করে আমাকে কৃপা করছে, আমাকে অনুমতি দিছে পুজো করার জন্য, তার জন্য আমি পূজা করতে পারছি। আর ভগবান আমার পূজাতে এতগুলো মানুষ যে আসবে, আমার অ্যাটেন্ড হবে, সবাই যেরকম হবে আমি ভাবতেই পারি নাই। তো অনেক খুশি আমি যে আসছে ওনারা, যাক ভগবান ওনাদেরকে কৃপা করে আসছে, ভগবান ওনাদের মঙ্গল করুক, সবার মঙ্গল করুক ভগবান। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এগুলা হচ্ছে আমি দেখে আমার আসলে খুবই ভালো লাগছে এবং আমার সাহস হয়েছে এবং আমার উৎসাহিত বাড়ছে। আগামী বছর যদি ভগবান কৃপা করে আমার অপরাধ ক্ষমা করে, যদি আগামী বছর বাঁচিয়ে রাখে ভগবান, তাহলে অনেক বড় করে অনুষ্ঠান করব। ভগবানের শুভ রামনবমী পুজোর আয়োজন অনেক বড় করে আয়োজন করব, যেহেতু আমার জীবনের প্রথম আমি অনুষ্ঠান শুরু করছি। এখন থেকে থেমে থাকবে না। আমি যদি জীবিত নাও থাকি, আমি চাই যে এই পুজোটা আমার রক্তের কেউ, আমার বংশের কেউ একজনের পর একজন সিরিয়াল অনুযায়ী পৃথিবী যতদিন আছে, পৃথিবী মানে ধ্বংসের আগ পর্যন্ত আমি চাই এই পুজো যাতে থেমে না থাকে। তো সবগুলোই হচ্ছে ভগবানের ইচ্ছা, জানি না ভগবান কী করবে, তবে ভগবানের প্রতি আমার বিশ্বাস আছে, যদি ভগবান চান তাহলে এটাও সম্ভব হতে পারে। তো পুষ্পাঞ্জলি প্রায় শেষের পর্যায়ে,
এখন পুষ্পাঞ্জলি হচ্ছে, শেষ হয়ে যাবে। আমার ছেলে আমাকে খুব ডিস্টার্ব করতেছে, তার জন্য আমি একদম পিছনে চলে গেছি। আর অঞ্জলিতে হচ্ছে ব্যাঘাত করতেছে, তার জন্য পিছনে চলে গেছি। হচ্ছে আমার ছোটো ভাই ওই দিকে দাঁড়ানো, পিছনে হচ্ছে আমার বাবা, আর ওইদিকে হচ্ছে আমার বাতিজি, ওইদিকে হচ্ছে আমার যেটা তো ভাইয়ের যে বড় ভাইয়ের ওয়াইফ, আমার বৌদি, আর ওইদিকে হচ্ছে আমার একটা বাতিজি, ওইদিকে হচ্ছে আমার এক দিদা অঞ্জলি হয়ে গেছে। তো এখন মন্ত্র বলে শেষ করে ফেলবো অঞ্জলি, তো আরেকটু সময় লাগবে। দেখুন আপনারা, এই যে আমার কোলে হচ্ছে আমার ছেলে, এই অঞ্জলি দিবে না, এতক্ষণ ও হচ্ছে ধরে রাখছিল, এখন আর ভালো লাগতেছে না, এখন আর অঞ্জলি দিবেই না, মানে ধরবে না, ভালো লাগতেছে না। যাক, তারপরে ও পুষ্পাঞ্জলি দিছে, দিদি আছে। তারপরে দেখেন এখানে ইভেন্ট দিয়ে মন্দিরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এই যে দেখেন, ফুল দিয়ে আমি নিজের হাতে সাজাইছি, আমি এবং আমার ওয়াইফ রাত্রে 3টা পর্যন্ত আগের দিন আমরা সাজাইছি। লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে এখানে, প্যান্ডেল, তারপরে এদিকে সাউন্ড সিস্টেম, লাইট, সার্ফি লাইট সহ সব ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট, সব ধরনের ব্যবস্থা যা লাগে সব, এবং মহাপ্রসাদের ব্যবস্থা। 200 থেকে 300 350 মানুষের প্রসাদের আইটেম, প্রভু ভক্তবৃন্দের জন্য প্রসাদের আইটেম। দুপুরে হচ্ছে ভোগ আরতি, ভোগ লাগবে, ভগবানকে রান্না করে ভোগ দেওয়ানো হবে। তারপর প্রসাদের ব্যবস্থা, অঞ্জলি মোটামুটি দেওয়া শেষ। আমি এখন ভগবানকে প্রণাম করতেছি, আমার ছেলেকে বলতেছি বাবা প্রণাম করো, ও প্রণাম করছে, আমিও প্রণাম করলাম। এই জিনিসগুলো আসলে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হয়, ছোটো থেকেই এসে শিখে তুলতে হয়। তারপর হচ্ছে তাহলে আসলে ওরা শিখবে। তো দেখেন আমার ছেলে মনের খুশিতে আনন্দে আমার সাথে খেলতেছে, আমি মিলে খেলতেছি, আমার সাথে লুকোলুকি খেলতেছে। দেখেন আমাকে হাসতেছে, আমার সাথে কথা বলতেছে, এটাই আর কি। তো সারাদিন চলে গেল, সারাদিনে আর ভিডিও দিতে পারলাম না। অনেক ভক্তবৃন্দ আসছিল, প্রসাদ দিতে হয়েছে, অনেক খাটাখাটনি হয়েছে সারাদিন, এর জন্য ভিডিও করার আর সুযোগ পাইনি। তো চলে আসলাম, সন্ধ্যা হয়েছে, সবগুলো লাইটিং চালু হয়েছে। দেখেন লাইটিংগুলা এখন সন্ধ্যার পরে সন্ধ্যা কীর্তন হচ্ছে, সন্ধ্যার পরে হচ্ছে সন্ধ্যা আরতির কীর্তন হচ্ছে। এখানে অনেকগুলা এই ভক্তবৃন্দ আসছে, এখানে দেখেন অনেকগুলো মানুষের ভিড়, মানে ভিডিও করার কোনো পরিস্থিতি ছিল না, হাজার হাজার মানুষ হয়েছে আর কি। মানে হিন্দু বলেন, মুসলমান বলেন, সবগুলা মিলিয়ে মানে 1000 মানুষ হবে। তো হিন্দু যারা তারা না হচ্ছে প্রসাদ খাবে, মুসলিম তারা তার প্রসাদ খাবে না, তাদের জন্য মিষ্টির ব্যবস্থা, ফল ফ্রুট, মিষ্টি ঠান্ডা এগুলো তাদের জন্য ব্যবস্থা করছি। এদিকে হচ্ছে সন্ধ্যা কীর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা এই মাতাজিরা বা এখানে অনেক ভক্তবৃন্দ এখানে বসছে, লাইটিং হচ্ছে, এদিকে কীর্তন হচ্ছে। তারপরে হচ্ছে কীর্তনের একটু পরে হচ্ছে আপনার রাত, সন্ধ্যা আরতির পরে হচ্ছে একটু আবার একটু পাঠ হবে, আলোচনা হবে, আলোচনার পরে হচ্ছে আবার রাতের বেলা হচ্ছে আবার হবে, এই আপনার লুট হবে, হরিলুট দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লাইটিংয়ে ভগবানের যে মন্দির কতটুক সুন্দর লাগতেছে। দেখেন মানে লাইটিং করাতে মন্দির কতটুকু সুন্দর হয়েছে। দেখেন নিজের হাতে ভগবানের মন্দিরটা সাজাইছি, দেখেন কতটা সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমন্ত্রিত মেহমান বা ভক্তবৃন্দ আসছে, ওনারা আমার পাশের বাড়ির বা আশেপাশের গ্রাম থেকেও আসছে পুজোতে। অনেকগুলো সাউন্ড লাগাইছে, তো অনেক দূর পর্যন্ত সাউন্ড যাচ্ছে। তো আমিও মানে বসলাম, মানে সন্ধ্যা আরতিতে যে আমি বসা এখানে ভিডিও করলাম। দেখেন এখানে তো এর ভিতরে এখন আপনার কিছুক্ষণের ভিতরেই আপনার অনুষ্ঠান সন্ধ্যা আরতি শেষ হয়ে আমরা এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে সন্ধ্যা আরতির পরে রাতের অনুষ্ঠানের ভিডিও। হচ্ছে রাত প্রায় আপনার মেবি 1:30 হবে। হরিলুট সংকীর্তন শুরু হয়েছে, লুট শুরু হয়ে গেছে, লুট দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়ে যাবে, আর বেশি ভিডিওটা নাই। তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কি বলে হরিলুট হচ্ছে, কীর্তন হচ্ছে। উনি হচ্ছে আমার আপন ছোট কাকা, উনি গান গাচ্ছে, কীর্তন গাচ্ছে, উনিও আমার ছোট কাকা। তো
তো এখানে কীর্তন শুরু হয়ে গেছে দেখেন। এখানে হচ্ছে উনি আমাদের কাকা লাগে, উনি হচ্ছে করতাম দেখেন কত সুন্দর করে করতাল বাজাচ্ছে। এখানে জাজ বাজাচ্ছে একজন, আর আমার কাকা হচ্ছে গান গাচ্ছে। তো অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি হয়ে যাবে। আপনারা ভিডিওটা দেখুন, অল্প সময়ের ভিতরে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। 2-1 মিনিটের ভিতরে দেখতে পারবেন যে সম্পূর্ণ জিনিস শর্ট করে ভিডিওটা করে ফেলছি। তো বন্ধুরা, অনুষ্ঠানে একদম শেষে চলে আসলাম, অনুষ্ঠান শেষ হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা। আমি হচ্ছে খোল বাজাচ্ছি, এটাই হচ্ছে লাস্ট গান, এটাই একটা লাস্ট গান, মানে লুট গাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে নাম গাচ্ছে, হরিনাম গাচ্ছে। তো আমি হচ্ছে বাজাচ্ছি, দেখেন আপনারা। তো এখন হচ্ছে এই আপনার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, আমি অনুষ্ঠানের সমাপ্তি করব। তো দেখেন লাইটিংগুলো কত সুন্দর লাগতেছে, দেখেন আসলে সত্যি অবাক করা বিষয়। লাইটিং সারা রাত লাইটিংয়ে অনেক সুন্দর হয়েছে, অনেক আনন্দ উপভোগ করলাম আমরা। তো দেখুন বন্ধুরা, তো এখন হচ্ছে ধ্বনি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। তো এই বছর আমাদের মহারামনবমী অনুষ্ঠান আয়োজন সম্পূর্ণ হলো, আমরা অনুষ্ঠানটি সমাপ্তি হলো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুক। আর অনেক ভক্তের সমাগম হয়েছে এই দিনে, অনেক ভক্তের সমাগম হয়েছে, গীতা পাঠ হয়েছে, যজ্ঞ অনুষ্ঠান হয়েছে, অভিষেক, পুষ্পাঞ্জলি, সব মিলিয়ে অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে। ভাবতে পারি নাই এত সুন্দর হবে। যাক, সব কিছু আসলে ভগবানের কৃপা। তো আসছে বছর ভগবান বাঁচিয়ে রাখলে, ভগবানের কৃপা হলে আবার আগামী বছর আরও বড় কিছু করার ইয়ে আছে। আগামীতে আরও বড় করে অনুষ্ঠান করা হবে। তো সেই প্রত্যাশাই আপনারা। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।